দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সিলেটের গোলাপগঞ্জের জুমন আহমদ নামের এক তরুণ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন অতিবাহিত করছেন। ছেলেকে বাঁচাতে বৃদ্ধা মা নিজের কিডনি ছেলেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর মায়ের কিডনি ছেলেকে দেওয়ার জন্য উপযুক্ত হিসেবে ডাক্তাররা জানালেও টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না। বাধ্য হয়ে এই অসহায় পরিবার প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। আমার খান্দনে আমার ভিতরে না, আমার বাচ্চালি আমি রাস্তায় খান্তাঘাটি করি, আতাইতে আতাইতে আমার হাতে না হয়ে গেছে। সবসময় আমি আমার বাচ্চারে আমি আতাইয়ার, সবসময় বাবা আমার টিপিয়া দেয়, আতাইয়ার দেয়। আর বাচ্চার কান্দন দেখলে আমার যেন সহ্য হয় না, নিচে কান্দি গীতা কইমা আল্লাহ টেন কইতে কইয়া সবসময় আল্লাহ আমার বাচ্চারা হাতে দিতে, আর সবার কাছে সাহায্য চাই। আর আল্লাহ মায়া করতো আমার বাচ্চারে, সকলে সাহায্য জ্বালা পারেন আমার সাহায্য করতাম। এভাবেই ছেলের জন্য কাঁদছিলেন একজন অসহায় মা। গোলাপগঞ্জের আমুরা ইউনিয়নের ইসলামটুল গ্রামের এক টকবগে যুবক জুমন আহমদ 2021 সালে হঠাৎ করেই অসুখে পড়ে তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 4 বছর পর তার দ্বিতীয় কিডনিটিও এখন অকেজো হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন জরুরি ভিত্তিতে জুমন আহমদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ছেলের জন্য মা কিডনি দিতে প্রস্তুত আছেন। ছেলের সাথে সব ম্যাচিংও হয়েছে, কিন্তু টাকার অভাবে তারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না। আসলে আপনার আগের যক্ষার কারণে 2021 সালে একটা কিডনি ফেলে দেওয়া হয়েছে। এখন আবার তার কিডনি পুরোপুরি ফাংশনিং করতেছে না। ক্রিয়েটিনিন 20 হওয়ায় কয়েকবার ডায়ালাইসিস চিকিৎসা দেওয়ার পরেও উসমানী মেডিকেল থেকে ঢাকায় রেফার করছে। ঢাকাতে আপনার কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত হয়েছে। এখন হচ্ছে কিডনি খেয়ে দিবে, তারপর ওনার মা রাজি হয়েছে কিডনি দিবেন। কিন্তু আসলে ওনারা এত পরিমাণ অসহায় যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে এই যে ব্যয়ের জিনিস লাগবে, এইটা যে ফ্যামিলি তাদের নিজের দৈনন্দিন খরচই চালাইতে পারতেছে না, সেখানে কিডনি ট্রান্সপ্লান্টের মতো এরকম একটা ব্যয়বহুল চিকিৎসা তার ক্ষেত্রে আসলে পুরো অসম্ভব আমার কাছে যেটা মনে হচ্ছে। সবেও বলছেন যে কিডনি দিলে ভালো হয়ে যাব। ও আমি রাজি হয়েছি, আমার বাচ্চারে কইছে আমার বাচ্চা আমি ভালো করবো, আমি কিডনি দেবো। কেউ কোয়া লাগছে না, আমি আমার কইছি আমার বাচ্চারে কিডনি দেবো। টেস্ট ফেস্ট করে এর সপ্তাহে মিলছে আমার বাচ্চারে কিডনি দিতাম। ডাকাত লইয়া আইসি, এখন টাকা পয়সা না ভাইতে তো আরো 12 করাইতাম পারাম না। গত 1 মাস থেকে চিকিৎসকের পরামর্শে জুমন আহমদকে নিয়ে ছোট বোন এবং তার মা ঢাকায় অবস্থান করছেন। সেখানে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস, ঢাকায় বাসা ভাড়া, ওষুধপত্রের টাকা জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তারা। বাধ্য হয়ে এই অসহায় পরিবার কিডনি ট্রান্সপ্লান্টের খরচ জোগানোর জন্য প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। একটা ইয়াং ছেলে, এটা আমাদের কাছে মায়া লাগতেছে। তো আমার গ্রামের ছেলে, আমি ছোট থেকে দেখছি, খুবই অমায়িক একটা ছেলে, খুবই ভদ্র অমায়িক এবং নামাজি ছেলে। কিন্তু এই আমাদের বয়সেরই, আমার বয়স 30, তারও বয়স 30, এই আমার বয়সেরই একজনের ছেলে একটা কিডনি নাই, আর একটা কিডনি ট্রান্সপ্লান্টের মানুষ পাওয়ার পরেও টাকার অভাবে করতে পারতেছে না। এটা আসলেই খুব আপনার নির্দয়ের মতো জিনিসগুলা। এখানে আসলে যদি আমরা সবাই আগে আসতে পারি, সহি নিয়ত করে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সবাই আগে আসতে পারি, হয়তো একটা ছেলের জীবন বেঁচে যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুমন। আমার বাড়ি গোলাপগঞ্জ উপজেলা আমুরা ইউনিয়ন। 8-10 জন মানুষের মতো আমিও স্বাভাবিক একজন আসলাম, কিন্তু হঠাৎ করে আমার এই সমস্যাটা দেখা দিছে, যার কারণে প্রথমে 2021 সালে আমার একটা কিডনি কাঠিয়ে ফেলা নিস। এখন ডাইনর কিডনিটাও নষ্ট হয়ে গেছে। আমার হিসেবে দোয়া করবা, আল্লাহ আমার খায়াত দিতা, আমি সুস্থ হইতাম চাই, আমি ভালো হইতাম চাই, সবার কাছে আমি দোয়া চাই, আমার দোয়া করবা সবাই। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন মা। এক হাতে তসবিহ আর অন্য হাতে নিজের ছেলের শরীরে অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন। ছেলের শরীরের অসম্ভব অবর্ণনীয় যন্ত্রণা দেখে নিজের কিডনি দিতে প্রস্তুত আছেন মা।
কিন্তু শুধুমাত্র টাকার অভাবে এই ঢাকায় এসেও অপারেশন করাতে পারছেন না। এই মুহূর্তে তাদের পরিবারের মনে যে অবর্ণনীয় যে কষ্ট, অসহায়ত্ব, তা আমরা কেউ উপলব্ধি করতে পারবো না। নিরুপায় হয়ে মা নিজের ছেলের জন্যে, সাহায্যের জন্যে প্রবাসীদের কাছে হাত বাড়িয়েছেন। আসুন একজন মায়ের পাশে দাঁড়াই, তার ছেলের চিকিৎসার জন্যে যার যার সামর্থ্য মতো উদারভাবে সাহায্য করি, তার মুখে হাসি ফোটাই। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, ঢাকা।